এলটেক অ্যালুমিনিয়াম পাউডার কোটিং সেকশনের যে ওভেনটা আছে, এই ওভেনের এক্সস্ট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। এই এক্সস্ট থেকে ওখানে স্ফুলিঙ্গি ছিল, ওই স্ফুলিঙ্গ থেকে যে এই আগুনটা ছড়িয়ে যায় সিলিং থেকে মুহূর্তের মধ্যে পুরো শেডে আগুনটা ছড়িয়ে যায় এবং এটা একটা বিশাল আকার আগুন ছিল। আমরা ফায়ার সার্ভিস থেকে জয়দেবপুরে মেসেজ পেয়েছি 5টা 50-এ। আমরা 5টা 50-এই রওনা দিয়েছি। আমরা 10 মিনিটের মধ্যে এখানে পৌঁছেছি। 6টায় আমরা কাজ শুরু করেছি, বাট আগুনটা বিশাল বড় ছিল যেহেতু পুরো শেডগুলো ছড়িয়ে গিয়েছিল এবং এখানে অনেক অ্যালুমিনিয়াম, মেটাল শিট এবং এখানে কোডিং আছে, রঙের অনেক উপাদান আছে এবং এখানে গ্যাস বার্নার আছে, ওভেন আছে। তো আগুনটা বিশাল বড় ছিল বিধায় আমরা জয়দেবপুর থেকে 3টি ইউনিট এবং বগুড়া থেকে 3টি ইউনিট, টোটাল আমরা 6টি ইউনিট দিয়েছি আগুনের কাজ করার জন্য। আমি নিজেও চলে আসছি। তো আলহামদুলিল্লাহ আমাদের মেইন যেটা চ্যালেঞ্জ ছিল, আগুনটা উপর থেকে ছড়াচ্ছিল এবং নিচেও আগুনটা ছড়ায় গিয়েছিল। শেডটা কিছু পুড়ে গিয়েছে চারদিকে। যেটা সবচেয়ে অ্যালার্মিং ছিল পাশের যে আবাসিক এলাকা, তো এখানে বাসাবাড়িতে আগুনের ছড়ানোর একটা ভয় ছিল। তো আলহামদুলিল্লাহ উই কুড ম্যানেজ ইট। পর্যাপ্ত ফায়ার সেফটি সিকিউরিটি কোনো দুর্ঘটনা ঘটেছে আমরা এখন পর্যন্ত দেখি নাই, তবে দেখতে হবে। আর হলো যে আমরা 6টা 2-তে আমরা এসেছি। আমরা 33 মিনিটে অর্থাৎ 30 মিনিটের মধ্যে আধা ঘন্টার মধ্যে আমরা আগুনটা কন্ট্রোল করতে পেরেছি। 6টা 45। এখন পর্যন্ত আমাদের চোখে ধরা পড়ে নাই, তবে আমরা এখন সার্চ অপারেশন করব। সার্চ অপারেশন করে দেখবো যে কোথাও কোনো আহত বা কোনো নিহত আছে কিনা। আমরা খোলা পেয়েছি এসে। এটা মূলত পুরো উপরে যে শেডটা আছে, এই শেডের মধ্যে আগুনটা ছড়ায় গিয়েছে। এখানে ওভেন আছে, এখানে রঙের কোটিং আছে যেটা হাইলি ফ্লেমেবল, যার ফলে আগুনটা খুব ছড়িয়ে গিয়েছে। কারখানার নামটা কি? এলটেক অ্যালুমিনিয়াম। আমরা এখানে পৌঁছেছি 6টা 2-তে। 6টা 45 অর্থাৎ 33 মিনিটে আমরা আগুনটা নিয়ন্ত্রণ করেছি 6টা ইউনিট। এখানে অনেকে স্বজনরা বলতেছে তাদের শ্রমিকরা এখানে কাজ করতেছে, আত্মীয়স্বজন তাদেরকে খুঁজছে, আসলে পাচ্ছে না। এই বিষয়ে কোনো আমরা এখন সার্চ করব। আমরা কোনো মিসিং ইনফরমেশন পাই নাই, আমরা সার্চ করব। আপনারাও থাকবেন, আমরা দেখবো ইনশাল্লাহ। আচ্ছা।